আমি মরে যাবো আজকে। আমার ভাই বউ পাইলে সব ভুলা যায়, কোনো বিদেশ আসবো না। আপনারা যা বলতেন সব সত্যি হয়েছে গায়ে, সব সত্যি। তো বন্ধুরা, এবার লাইভে এসে ঋতু হোসেন কান্না করে জানালেন যে আমার ভাই বউ পাইলে সব ভুলে যায়, আমি আর কখনো বিদেশ আসবো না। ঋতু হোসেন আরো বলেন যে আমি আর রাকিব হোসেন টিমে থাকবো না। তো বন্ধুরা, তাহলে কি মিতালী রহমানের বলে যাওয়া কথাগুলো সত্যি হচ্ছে? আর এই বিষয়টা নিয়ে রাকিব ও অন্তরাই বা কি জানালেন, এ সবকিছুই জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, তাই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাই আপনারা যদি রাকিব, অন্তরা ও ঋতু হোসেনের ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। ঋতু হোসেন কতটুকু কষ্ট পেলে লাইভে এসে এরকম মন্তব্য করতেছেন রাকিব হোসেনকে নিয়ে। সব সময়ের মতন রাকিব হোসেন তার ইউটিউব চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করে থাকেন। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে রাকিব হোসেন, নুসরাত জাহান অন্তরা ও ঋতু হোসেন ব্লগ করতে যান বিদেশে। ঠিক তখন থেকেই শুরু হয় তাদের ভিতরে ঝগড়া। আর এই বিষয়টা নিয়ে নুসরাত জাহান অন্তরা লাইভে এসে ঋতুকে ছোট করে গালি দিচ্ছেন। কল্পনা করছিলাম আমরা ব্লগ বানাইতে বিদেশ যাব, ব্লগ কখনোই ভাবি নাই, কিন্তু কিছু হিংসুটে মেয়ে আছে যাদের হচ্ছে। এরপরে ঋতু হোসেন বলতেছেন যে আমি আর এই রাকিব হোসেন টিমে কাজ করব না, কারণ আমার ভাই বউ পাইলে সব ভুলে যায়। আমি আর কখনো বিদেশে আসবো না, আর রাকিব হোসেন টিমেও থাকবো না। হ্যাঁ বন্ধুরা, এরকম মন্তব্যই করতেছেন ঋতু হোসেন এবার লাইভে এসে। এছাড়াও ঋতু হোসেন আরো বলেন যে আমার ভাই বিদেশ গিয়ে শুধু বইয়ের কথাই শোনে, আমার কথা শোনে না। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে রাকিব হোসেন ঋতু হোসেনকে রাস্তা না পার করে দিয়ে নুসরাত জাহান অন্তরাকে রাস্তা পার করে দিচ্ছেন। তো এই কারণেই ঋতু হোসেন এরকম মন্তব্য করতেছেন রাকিব হোসেন ও নুসরাত জাহান অন্তরাকে নিয়ে। তো চলুন সেই ভিডিওটি দেখে আসি। গাইস, অন্তরের হাঁটতে অনেক কষ্ট ছিল, তাই কোলে করে নিয়ে যাচ্ছি। কোলে করে নিয়ে যাবো? হ্যাঁ চলো চলো চলো, তোমাকে কোলে করে নিয়ে আমি 1 কিলোমিটার যাব। তো এই বিষয়টা নিয়ে ঋতু হোসেন কি বললেন? কষ্টের কথা কি বলবো, আমাকে রাস্তা পার না করায় দিয়ে চলে গেছে। আমার ভাই বউ পাইলে সব ভুলা যায়, আমি রাস্তা পার হইছি গাইস একা একা। আমি রাস্তা পার হইতে পারি বলেন? ওই দেখেন বউনি ওই জায়গায় গেছে। তো বন্ধুরা, এই কাজটা করা কি ঠিক হয়েছে রাকিব অন্তরার, না ঠিক হয়নি, তা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর ঋতু হোসেন কতটুকু কষ্ট পেলে এরকম মন্তব্য করতেছেন তার আপন ভাইকে নিয়ে। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে রাকিব ও অন্তরা লাইভে এসে ঋতু হোসেনের কাছে ক্ষমা চাইলে ঋতু হোসেন ক্ষমা করে দেন। তো বন্ধুরা, রাকিব হোসেন টিমের সকল বিস্তারিত আপডেট পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কেন নয়, রাকিব হোসেন টিমের সকল ধরনের আপডেট সবার আগে আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে।